আবদালপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী এ শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই অত্র এলাকার কৃতি সন্তান ডাক্তার ওসমান গনি, এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার, আরও আমার আগে যারা কথা বললেন সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা আমার প্রাণপ্রিয় এলাকার মুসলমান এবং অন্য ধর্মের ভাই বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশংসা আদায় করছি। এই অনুষ্ঠান যদিও আমাদের অনুকূল পরিবেশে এখন তৈরি হয়েছে, এর আগে তো অনুকূল ছিল না। যে আল্লাহ আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। এখানে সামনে এবং দোকানপাটে বিভিন্ন জায়গায় যারা বসে আছেন, আমি কয়েক মিনিট একটু আপনাদেরকে নিয়ে কোরআন এবং হাদিস এবং বাস্তবতার দিকে কয়েকটা কথা বলতে চাই। আপনারা একটু কান খাড়া করে থাকবেন, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নির্দেশ ছিল ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম। যেহেতু কম শব্দটা এখানে আছে, এটা শুধু মুসলমানদের জন্য না, আল্লাহ যাদেরকে বানিয়েছেন সবাই এই শব্দের ভেতরে আছে। কারণ অন্য ধর্মের মানুষও যদি এই এলাকায় বসবাস করেন, তাদের জন্য আল্লাহর নির্দেশ আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তোমরা অর্পণ করো তার প্রাপকের কাছে। আমানত শব্দটা যেহেতু বহু বছর আমরা কোরআন হাদিসের তাফসীর পড়ে যেটা বুঝেছি, তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা আশরাফি রহমাতুল্লাহ আলাইহি উনি এখানে তাফসীর করতে গিয়ে আমানত মানে লিখেছেন ভয়কাট্য ভোট। আমরা কিছু মানুষ এই যে এখন কয়েকদিন শুনতেছি, এর আগেও শুনেছিলাম, তারা এই ভোট শব্দটার কথা শুনলে কেমন যেন এলোমেলো হয়ে যায়। এমনকি অনেকে আলেম ওলামা পর্যন্ত এখন ফতোয়া দিচ্ছে যে ভোট ভাটের ভেতরে আমরা নেই। তাহলে সূরা নিসার ৫৮ নম্বর আয়াত কি সে মানে? আমি কি নিজে তাফসীর বানিয়েছি বলেন তো? বলেন ৪২টার উপরে এখন প্রায় তাফসীর পাওয়া যায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে গেছি বাইরের দেশগুলোতে, এই ৪২টা আমি মিলিয়ে দেখেছি। আমানতের অধিকাংশ মুফাসসিরুন ইকরাম এখানে ভোট বলে উল্লেখ দিয়েছে। বাংলাদেশে যারা এই কথা বলছেন যে আমার ভোট আমি দেব, যারে ইচ্ছা তারে দেব, এই কথা বলা জায়েজ নেই। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা বই আছে, আপনি দেখবেন ওখানে উনি লিখেছেন যে এই কথা যারা বলে তারা ধোঁকাবাজ, নাই প্রতারক অথবা মুনাফিক। আমার ভোট আপনি দেব না, ভোট আপনার কে বলেছে? ভোট আপনার কাছে আমানত। এই জন্য আমি আজ পর্যন্ত এই নমিনেশন ঘোষণা দেওয়ার পরে কোনোদিন বলি না যে আমার ভোট দিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, ওইটা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যখন বিচার করবা তোমরা ন্যায় বিচার করবা। এই ভোটের পরে আল্লাহ বিচারের কথা দিলেন কেন? কারণ ভোট নিয়ে নির্বাচিত হয়ে জায়গা মতো না গেলে আপনি ন্যায় বিচার করতে পারবেন। কথা বলছেন আমার? আমি সেই ১২ সাল থেকে এই পর্যন্ত তাফসীর মাহফিলের ময়দানে বিভিন্ন জায়গায় কথা বলেছি। এই ৩ বছর নয় ভেতরে ছিলাম বলতে পারি না, বাকি সময় তো বলেছি নাকি? ইসলামের যে বিধানগুলো আমি শুনিয়েছি, একটা বিধানও বাস্তবে কার্যকর করার ক্ষমতা আমার ছিল? সবাই বলেন না। আমার গ্রামের বাড়ি পাটিকা বাড়ি, ডাবিরা ভিটা, ওখানে একটা জেনার কারবার ঘটেছিল। উনি বিদেশে থাকে, ওনার বউ এলাকায় একজনের সাথে এই কাজ করে ফেলেছে। এলাকার লোকজন এসে আমি বাড়িতে তো পৌঁছে যাওয়ার সময় এসে বলছে হুজুর বিচার করে দিন। বিচার করবো মানে কোরআন হাদিসের যে রায় আছে আমি রায়টা বলতে পারি, বিচার করার ক্ষমতা আমার আছে? আমার মনে হয় সময় যদি কোরআনে বর্ণিত জেনার যে বিচার সূরা নূর দিয়ে, যে বিবাহিত মানুষ জেনা করলে এই শাস্তি, অবিবাহিত মানুষ জেনা করলে এই শাস্তি, যদি আমি ফতোয়া দিয়ে এলাকার মন্ডল মাতব্বরকে বলতাম যে এই কাজ এই মহিলা আর পুরুষকে করে,
আমার মনে হয় মহিলাকে সঙ্গে সার করার আগে আমার সঙ্গে সার করবে। পুলিশ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, আসার সময় দেখলাম এরা আমার মনে হয় বিচার কার্যকর হওয়ার আগে আমার ধরে নিয়ে সঙ্গে সার করতো না। আমারও বলতো হুজুর সেটি ইসলামের আইন কায়েম আছে যে আপনি ফতোয়া দিয়ে কার্যকর করে ফেলবেন, ফতোয়া কার্যকর করলেন কেন? আমরা চাই এই ফতোয়াটা শুধু দেওয়া না, এটা কার্যকর করব। এই দেশে যেন শুধু জেনা ব্যভিচার না, সাদাবাজিও না থাকে। কোন চিন্তায় দখলবাজ, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে যা আরম্ভ হয়েছিল, এই যে আমার টিভির একটা কথা শুনছিলাম যে মিথ্যা কথা তারা প্রচার করছে ইসলামের বিরুদ্ধে। সময় টিভি, 71 টিভি এবং কি ডিবিসি, এগুলো সব কিন্তু ওই জালেমদের কাছ থেকে আগস্টের 5 তারিখের পরে অনেকে জোর জবরদস্তি করে দখল করে দিয়েছে। যেহেতু এগুলো তাদের দায়িত্ব, এখন তারা এগুলো মিথ্যা প্রচার করার জন্য মাধ্যম হিসাবে কাজে লাগিয়েছে। বিশেষ করে এই কয়েক মাস যে ধোয়া তোলা হয়েছে যে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, আপনারা 2019 সালে রাজাকারের তারিখে প্রকাশ হয়েছে। আমার কাছে যে রিপোর্ট আছে একটা, বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে রাজাকার পাওয়া গেছে মাত্র 37 জন, তারপরও 17 জন মরে গেছে, আর বাকি আছে কজন? 20 জন। বিএনপিতে পাওয়া গেছে 1024 জন। যারা আজ আমাদেরকে এই স্লোগান শোনান যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, তো বাংলা তো ওদের ছাড়া কথা, আমরা আজকে মাত্র 20 জন যদি থাকে, আর ওরা আছে কত? 1024 জন, 1004 জনই বেশি আছেন আপনারা এখন। আর এই ভুয়া করছে কেন? কারণ মিডিয়াগুলো সব তারা দখল করে নিয়েছে আগস্টের 5 তারিখে। আওয়ামী লীগের আছে 8060 জন, ওরা চাচ্ছিল আমার মনে হয় 1 নম্বরে যারা আছে তারা এখন যদি আস্ফালন করে তো তাদের মুখ সেলাই করে দেওয়ার দরকার না? এই জন্য ইসলাম ধ্বংস করার জন্য ওরা সেগুলো কাজে লাগায়, ওইগুলো আপনি হাতে নিয়ে কাজে লাগাবেন উল্টিয়ে ইসলামের পক্ষে। এই জন্য মিডিয়াও আমাদের হাতে দরকার সামনে। এগুলোকে আমরা যারা মিথ্যা মনে করি, দুনিয়ার কাজ মনে করে, এই যে হাকিমুন নফস নামে এক হুজুর থাকতো, আমি জানি না অনেকে বাবা হাকিমুন নফস হয়েছে, ওনার নিজের নফসের ভেতরে তো হিংসা ভরা। অনেক হত্যা হয়েছে যে বড় সমাবেশ করলে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা একটা ধোঁকা। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জানান দিতে চেয়েছিল যে দেশ আমরা পরিচালিত করতে পারি, সেই শক্তি সামর্থ্য আমাদের আছে। এটা শুধু বাংলাদেশের মানুষ না, তাম দুনিয়ার মানুষ দেখেছে। বিদেশি সাংবাদিক পর্যন্ত এসেছিল, আপনারা দেখেছেন। আগস্টের পর কি ওই জুলাই 19 তারিখের পর থেকে ইসলামের উপরে যে সমস্ত তহমত দেওয়া সাহস করেছিল এই দেশ এবং আন্তর্জাতিকভাবে যে চক্রান্তগুলো অনেকাংশে কমে গেছে। অনেক বলছে এটা ইসলাম কায়েমের মাধ্যম না। আপনার যদি এটা পছন্দ না হয়, আপনি নতুন করে নিজের মন মতো আরেকটা তৈরি করেন যেটা ইসলামের কাজ হয়, কিন্তু কি ডিসাইড করেন কেন? এটা মানুষের কাজকে ছোট মনে করেন কেন? যে যেভাবে পাশে ইসলামকে উপরে তোলার জন্য চেষ্টায় আছে। সুতরাং আমরা দলমত নির্বিশেষে আমাদের যে আমানতটা আছে, এটা ভোট যেহেতু বলা হয় আমানতকে, আপনি নিজের ভোট নিজে দেবেন, যারা ইচ্ছা তারে দেবেন, এটা করলে জাহান্নামে যাবে। তাহলে এই 54 বছরে এটা আমরা বুঝি না, এই জন্যই সাদাবাজ এখন মুক্ত হয়নি, এই জন্য দুর্নীতি মুক্ত হয়নি। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান 19 জুলাই ঘোষণা দিয়েছিলেন, এতদিন যুদ্ধ করেছিলাম একটা, এখন সামনে আর একটা যুদ্ধ বাকি আছে। এই যুদ্ধের নাম দুর্নীতির বিরুদ্ধে। এটা দরকার না? এটা যদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়, আপনি যদি বাস্তবে দেখতে পান যে বাংলাদেশে দুর্নীতি নেই, আপনি মনে করবেন আমি একটা জান্নাতে আছি। আমার এই ছোট বয়সে তো আমি বিভিন্ন দেশে যেয়ে দেখি কি প্রশান্তি, সেখানে কোনো টেনশন। আর রাত 2:30-3টা বাজে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, ওই যে ক্যামেরুন হাইল্যান্ডে মালয়েশিয়াতে, মানে যা সমসম করে, অথচ কোনো ভয় নেই। ড্রাইভার বলছে কোনো চিন্তা নেই, কেউ আসবে না সামনে। আর রাত 3টা-4টায় না, আমার মনে হয় দিনের বেলায় যদি কেউ 3টায় বের হয়, সে আসতে থাকবে। তাদের দেশে আইন, কোরআনের আইন হয়তো
কিন্তু সবগুলো নেই, যেগুলো আইন আছে আইনের প্রয়োগ আছে, আর এই প্রয়োগের কারণে তাদের দেশের দুর্নীতি নেই। দেশটা আজকে 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে। আমরা 54 বছরও দাঁড়াতে পারি না। এই একটাই মাত্র কারণ, একটাই মাত্র রোগ, তার নাম দুর্নীতি। তার নাম কি? দুর্নীতি। এটা আমরা আমিরে জামাতের এই ঘোষণা শোনালাম যে অনেক যুদ্ধ ঘোষণা করেছেন এর বিরুদ্ধে। সামনে এই যুদ্ধে যদি আমরা জয়ী হতে পারি, এই নির্বাচনের ব্যালট এই যুদ্ধের মাধ্যমে সত্যি আপনারা একটা মিনি জান্নাত বাংলাদেশে দেখতে পাবেন। আর এটা আমার জন্মভূমি কুষ্টিয়া, আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবন এবং প্রাণ দিয়ে আমি চেষ্টা চালাবো এই জেলাকে 64 জেলার ভেতরে একটা মডেল জেলা বানাতে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আমি আমার জীবন দিয়ে দায়িত্ব পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমাদেরকে এই আয়াতটা মেনে চলার তৌফিক যেন দান করেন। চাঁদাবাজের বিরুদ্ধে যে একটা হাদিস প্রথমে বলেছিলাম, فقال يا رسول الله صلى الله عليه وسلم أرأيت إن جاء رجل يريد أخذ مالي فلا تعطيه مالك। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিম শরীফের 257 নম্বর হাদিস। যেহেতু এটা রেকর্ড হচ্ছে তো সারা দুনিয়া যাচ্ছে, সারা বাংলাদেশের অন্তত 18 কোটি মানুষকে আমি এখন সামনে নিয়ে বলছি। একটা লোক এসে বলে, হে রাসূল, কোন চাঁদাবাজ যদি এসে আমার মাল নিয়ে যেতে চায় আমি কি করব? নবীজি বললেন, তুমি বাধা দিবা। বাধা দিতে গেলে মারামারি হন, দস্তাদস্তি হন, হোক। মারামারি হয়ে যদি তুমি মারা যাও তাহলে ফান্তা শাহিদ, তুমি শহীদ। আর ও যদি মারামারি করে দস্তাদস্তি করতে গিয়েও মরে যায়, ফাহুয়া ফিন্নার, ও জাহান্নাম। সুতরাং বাংলাদেশে যারা এই সমস্ত কাজে আছেন তাদেরকে আমরা সাবধান বাণী উচ্চারণ করছি, আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন এই চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং এই দখলবাজির মাধ্যমে। ইসলাম যদি আসে, নবীর এই হাদিসকে আমরা এই দেশে 100% কার্যকর করব ইনশাআল্লাহ। চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না। আপনারা এরকম একটা সমাজ দেখতে চান না? সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই সমাজ গঠন করার জন্য উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন। বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আমিও ছিলাম না এই দলে, আমিও বুঝে শুনে এসেছি। আপনারা আসেন, দেখবেন দেশটা আবার মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে তো 29 তারিখ, আর মাত্র 4-5 দিন পরে আমি আল্লাহর নবীর কবর এবং আল্লাহর ঘর তাওয়াফের জন্য যাচ্ছি। পরিবার নিয়ে দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আল্লাহ যেন আমার উমরা হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করে। আমি এই আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন, যারা কষ্ট করে এসেছেন, শুধু এসেছেন আর সম্পৃক্ত ছিলেন না, এটা পুরাটাই ইবাদত। আপনি যতক্ষণ সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, ধৈর্য ধরে বসে আছেন, পুরাটা মনে করেন আমি নামাজে ছিলাম। কারণ আমরা গান করছি আল্লাহর জন্য। কার জন্য বলেন তো? এটা কি লোক দেখানোর জন্য করছি না, আমাদের যা কাজ ভোট আমরা আল্লাহর জন্য করি। আর অন্য যারা আছে তারা ভোট আল্লাহর জন্য করে না, তারা ওই জায়গায় 10 লক্ষ টাকা খরচ করে যেতে পারলে 50 লাখ টাকার মালিক হবে। আর আমরা 10 লাখ টাকা খরচ না, আমাদের 1 টাকা খরচ হলে মালিক হওয়ার ধান্দা হবে। আমাদের জামাতের ঘোষণা ছিল না, কেউ যদি এমপি মন্ত্রী হয় জামাত থেকে, তারা 1 টাকা 5 বছরে বাড়বে না। উনি তো 1 টাকা বলেছে, আমরা বলছি 4 আনা বাড়বে না ইনশাআল্লাহ। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।